আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমরা এখন পড়ব ভার্ব। ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, যেমন গো, স্লিপ, হেল্প, ঠিক আছে, ইট, এগুলো হচ্ছে ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। ভার্ব প্রধানত অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী তার রূপের পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন, যেটা প্যাটার্নটা চেঞ্জ হবে, তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন আমি বলতে পারবো যে আই ইট রাইস, এইখানে ইট ভার্বটা ফাইনাইট ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যদি এরকম বলা হয় পাস্ট টেন্স হলে আই এট রাইস, এটি পাস্ট টেন্স চেঞ্জ হয়ে গেল, সো এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেগুলো টেন্সের উপর কোনো ইনফ্লুয়েন্স নাই, যেগুলো ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্ব থ্রি অথবা টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্বের বেস ফর্ম অর্থে ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্বও আবার কি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব কি, যে ভার্ব অন্য ভার্বকে সাহায্য করার জন্য বা মূল ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়, তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন অক্সিলারি ভার্ব হচ্ছে টু বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, টু ডু ভার্ব, ডু ডিড ডাজ, টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড। এছাড়াও আছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারিগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইজ টু, গোয়িং টু, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। সো এগুলো হচ্ছে যে মডেল অক্সিলারি ভার্ব। এর মধ্যে দুইটা ভার্ব সাধারণত ব্যবহৃত হয় সেমি মডেল হিসাবে। আরও অনেকগুলো বই অনেকভাবে লেখা আছে যে সেমি মডেল অনেকগুলো হয়, বাট আমরা দুটা পড়লেই ক্লিয়ার হচ্ছে যে একটা হচ্ছে নিড এবং একটা হচ্ছে ডেয়ার। নিড এবং ডেয়ারের পর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নট বসলে তখন তারা কেবলমাত্র মডেল অক্সিলারি ভার্ব করতে ব্যবহৃত হয়, যেখানে আমি নিডের রুলসটা আরেকটা ভিডিওতে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আর ইন্টারেক্টিভ সেন্টেন্সে নিড এবং ডেয়ার যখন বসে কোশ্চেন অর্থে ব্যবহার করে, তখনও এই নিড মডেল অক্সিলারি অর্থে ব্যবহৃত হয়, আর সেই মডেল অর্থে ব্যবহৃত হয়। কারণ হচ্ছে যে নিড মূল ভাব হতে পারে, সেই মডেল হতে পারে। এবার হচ্ছে আসতেছি আমরা প্রিন্সিপাল ভাব। প্রিন্সিপাল ভাব হচ্ছে যে ভাবগুলো কোনো ভার্বের সাহায্য ছাড়াই ব্যবহৃত হয়, যেমন আই হেল্প দ্য পোর, আই হেল্প হিম, হি গোজ দেয়ার, এরকমগুলো, এই গোজ হেল্প, এগুলো মূল কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন ছাড়াই ব্যবহৃত হয়। প্রিন্সিপাল ভার্বগুলোকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের পর সাধারণত অবজেক্ট বসে। অবজেক্ট কি কি তাহলে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ বসে, সেই ভার্বগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, যেমন আই প্লে ক্রিকেট, এই ক্রিকেট হচ্ছে অবজেক্ট, আই প্লে ইট, অবজেক্ট মানে ইট দ্বারা রিপ্লেস করা যায়, অথবা হু এবং হোয়াট দ্বারা যে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই তো অবজেক্ট। ওকে, তাহলে আই প্লে ক্রিকেট, ক্রিকেট হচ্ছে যে অবজেক্ট, সুতরাং প্লে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট ছাড়া, ঠিক আছে, দ্যাট মিনস নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ ছাড়া অন্যান্য পার্ট অফ স্পিচ বসতে পারে, সেগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, ইন দ্য ইস্ট হচ্ছে যে এখানে অবজেক্ট নাই, সুতরাং রাইজেস ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। তো এছাড়াও আমরা কিছু ভার্ব জানি, এইগুলো ছাড়াও সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি, সেটাকে আমরা বলি অলস ভার্ব। যে ভার্ব স্বাধীনভাবে মানে অন্য ভার্বের কাজগুলো, মানে যে ভার্ব সাবজেক্টের কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করায়, যেমন তুমি এটা করো, এভাবে করো, এরকম ফর্মগুলো বুঝায়। যেমন সি, সি হচ্ছে যে আপনার নর্মাল ভার্ব, সি এর পজিটিভ ফর্ম হচ্ছে শো। ঠিক আছে, সি এর পজিটিভ ফর্ম কি, শো অর্থে ব্যবহৃত হয়। তাহলে সি, শো, রিমেম্বার, রিমাইন্ড, রিমাইন্ড অর্থ মনে করিয়ে দেওয়া। ঠিক আছে, রাইজ, রেইজ, রেইজ হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, যে ভাব দ্বারা তোমাকে মানে ভার্ব সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে করায়। যেমন ইট, ইটের পজিটিভ হচ্ছে ফিড। ঠিক আছে, এইগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। কিন্তু যেই সকল ইংলিশে যেই সকল ভার্বের আলাদা কোনো পজিটিভ ফর্ম নাই, তারা হচ্ছে হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প। হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প। সো এই মূলত গ্রামাটিক্যাল ফর্মে হ্যাভ, গেট, লেট, মেক, হেল্পের অর্থগুলোই বেশি ব্যবহৃত হয়, মানে রুলসগুলো বেশি ব্যবহৃত হয়। আমরা জানি সাবজেক্টের পরে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে, তারপরে যদি যে অবজেক্টটা বসে সে যদি মানে যেই পার্সনটা বা অবজেক্টটা বসে সে যদি ভার্বের কাজটা অ্যাক্টিভ করতে পারে, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান হবে, আর যদি অ্যাক্টিভ করতে না করে তাহলে ভার্ব থ্রি হবে। গেটের বেলায় একটু ভিন্ন, সাবজেক্টের পরে ভার্ব যেটা আছে, ভার্বের পরে যে গেটের পরে যে অবজেক্ট আছে, ওই অবজেক্টটা যদি ভার্বের কাজটা না করে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান, আর কাজ করলে ভার্ব থ্রি হতে ব্যবহৃত হবে। আর আমরা জানি লেট, মেক, হেল্পের পরে অবজেক্টের পরে ভার্ব ওয়ান হয়, হেল্পের পরে আবার অবজেক্টের পরে টু প্লাস ভার্ব ওয়ান হতে পারে, এই ক্ষেত্রে টু প্লাস
প্লাস ভার্ব কোনটা সেকেন্ড চতুর্থ ব্যবহৃত হবে। আর হচ্ছে অ্যালাউ এবং পারমিটের পরেও অবজেক্টের পরে টু প্লাস ব্যবহার হবে। এছাড়াও আরও অনেকগুলো ভার্ব আছে, সেগুলো আমরা আরেকটা ভিডিওতে করব। আশা করি আমরা এতটুকু পজিটিভ ভার্ব পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ।